আমার নামে মোট 17টা মামলা হয়েছে। আমার 17টা মামলা এখনো চলমান আছে। আমি বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকতে পারিনি। আমাকে বাড়ি ছেড়ে অন্যত্র অন্য কোথাও লুকিয়ে লুকিয়ে থাকা লাগছে। বিগত 17 বছর শেখ হাসিনার আমলে, অর্থাৎ 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমি এই দীর্ঘ সময় আমি বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকতে পারিনি। আমাকে বাড়ি ছেড়ে অন্যত্র অন্য কোথাও লুকিয়ে লুকিয়ে থাকা লাগছে। তবে আমি কখনোই লুকিয়ে থাকলেও খুব দূরে একটা যাইনি, কাছাকাছি পাশাপাশি থাকি। যে কোনো সংগ্রাম, যে কোনো কর্মসূচি থাকলে যাতে আমি অ্যাটেন্ড করতে পারি। সেটা ছাড়াও সেই সময় যারা সংগ্রাম আন্দোলন করেছে, যারা পিকেটিং করেছে, আমি কিন্তু তাদের সাথে সবসময় আমার যোগাযোগ ছিল এবং আমি অর্থনৈতিকভাবে আমি তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে গেছি। আমি এই দিক দিয়ে কখনোই পিছপা হইনি এবং আমি দল থেকে কখনো কোনো কিছু নেওয়ার চিন্তা ভাবনা করিনি। আমি সবসময় দেওয়ারই চিন্তা ভাবনা করেছি। আমার নামে মোট 17টা মামলা হয়েছে। আমি 17টা মামলার মধ্যে আমার 3টা মামলা হয়েছে হাজারীবাগ থানায়, একটা মামলা হয়েছে নিউ মার্কেট থানায়, আর বাকি সবগুলি মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়। তারপরে 5ই আগস্টের সময়, অর্থাৎ জুলাই 19 থেকে যে 5ই জুলাই পর্যন্ত যে ঘটনাটা হয়েছে, এই মোহাম্মদপুর না, ঢাকা সিটির মধ্যে যে 5টা পয়েন্ট ছিল তার মধ্যে অন্যতম পয়েন্ট ছিল বছিলা ব্রিজ এবং 3 রাস্তার মোড়। এই জায়গার মধ্যে আমি কন্ট্রোল করছি। এখানে যারা আন্দোলন সংগ্রাম করছে আমি তাদেরকে উৎসাহিত করছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি। সেখানে পানির ব্যবস্থা, সামান্য খাবার দাবারের যতটুকু ব্যবস্থা আমি করেছি এবং নিজে আমি স্পটে থাকার চেষ্টা করেছি। যখন দরপাকড়ের মধ্যে খুব চাপ, তখন হয়তো আমি লুকায় একটু বেশিতে বেশি আমি নদীর ওই পারে থাকছি, কিন্তু এই আশেপাশে থাকছে, আমি দূরে কোথাও যাইনি। সেই সময় আরো 12টা মামলা হয়েছিল। সেইগুলি যে এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার এই এরিয়া যতগুলি মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার মধ্যে হয় 1 নম্বর, না হয় 2 নম্বর, না হয় 3 নম্বর। এই 12টা মামলা আমার নামে নতুন করে রুজু করছিল। সরকার যখন পরিবর্তন হয়ে গেল, অন্তর্বর্তী সরকার আসলো, তখন জুলাই আগস্টে যে মামলাগুলি হয়েছে এই মামলাগুলি অটোমেটিক সেগুলি কমিট হয়ে গেছে। এই কারণে এই 12টা মামলা আর যদি ধরি আগের 17, তাহলে সব মিলা কত হয়? আমি যেহেতু এগুলি নাই, এটি বলবো না। আমার 17টা মামলা এখনো চলমান আছে। এর মধ্যে হাজারীবাগ থানার একটা মামলা আমি কয়েকদিন আগে একটা নিষ্পত্তি হয়েছে, সেটা। আর বাকি মামলা এখন দেখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অর্ডার হচ্ছে, যদি ওইভাবে হয়ে যায় তাহলে হয়তো সহজভাবে আমরা পার পেয়ে যাব। আর না হলে যে গতানুগতিক যেভাবে আমার প্রতিযোগিতা মামলায় অ্যাটেন্ড করে আমি সেইভাবে করছি, সেখান থেকে আমি পিছপা হইনি। তবে দলের জন্য সবসময় আল্লাহ যতদিন বাঁচায় রাখে, বিএনপিকে ভালোবাসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, সেই কারণে আমি তাকে ভুলতে পারি না। সেখান থেকে আমার বিএনপির প্রতি আমার অনুপ্রেরণা। আমি নিজে চোখে দেখেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি। সবচেয়ে বড় কথা, আমি যে ছোট, আমি ক্লাস 9-এ পড়ি 1981 সালে, তখন জিয়াউর রহমান সর্বশেষ, আমি যখন ওয়াইস ধানমন্ডি স্কুলে পড়ি, তখন একটা অনুষ্ঠানে সেইখানে এসেছিল, সেখানেও তার সাথে হ্যান্ডশেক হয়েছে। উনি যখন 81 সালে মারা যান মে মাসে, তার যে জানাজা হয় মানিক মে এভিনিউতে, সেই জানাজায় আমি অ্যাটেন্ড করেছি। তো এই দিক দিয়ে আমি মনে করি যে জিয়াউর রহমানকে ভালোবাসছি, তার জানাজায় অংশগ্রহণ করতে পারছি। এই জন্য আমি নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারি যে আমার ভালোবাসার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করতে পেরেছে। কিন্তু সেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না যে এটা এমন হবে, এটা আমরা কখনো চাইনি, কল্পনা করিনি। আমরা চেয়েছিলাম যে উনি একজন ভালো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা, সে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছে, দেশটার একটা পরিবর্তন হবে, এটাই ছিল আমাদের আশা আকাঙ্ক্ষা।